রাহা উঠো। কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল চিল্লাইতেছো না? আরে সকাল কিসে? তুমি ঘড়ি দেখো কয়টা বাজে? দেখো। ও নো, ডাইনিং এর নাস্তা। নাস্তা শেষ হয়ে গেছিল, কিন্তু সেটা আমি নিয়ে এসেছি তোমার জন্য। দেখো। ওয়েট ওয়েট ওয়েট, মানে তুই আমার জন্য নাস্তা নিয়ে আসছিস? হ্যাঁ, হ্যাঁ, তো অবাক হয়ে কি আছে? তুমি কি ভেবেছো আমি অনেক ঝগড়াটে? একদমই না। শোনো, আমি ডিসিশন নিয়েছি আমরা এখন থেকে আর ঝগড়া করবো না। আর আমরা একই সাথে থাকি, আমরা যদি রুমমেট হয়ে ঝগড়া করি তাহলে কি হবে? মানুষ কি বলবে বলো? এসব কথা তুই বলতেছিস? যে কিনা কাল আমাকে থাপ্পড় মেরেছিলাম, কিন্তু এর জন্য তো আমি সরিও বলেছি। আচ্ছা, আর হবে না, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না, আমরা এখন থেকে ফ্রেন্ডস হয়ে যাই। ওকে? তোর মতলবটা কি? আমার আবার কি মতলব থাকবে? তুমিও না কোথাকার কথা কোথায় নিয়ে যাও। যাও যাও, খাবার ঠান্ডা হয়ে যাবে, যাও। আরে তোর নাস্তা তুই খা, নতুন প্ল্যান করতেছিস না? হ্যাঁ, যে তুই আমার রুম থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছিস, সে তুই কালকে এত চান্স পেয়ে ছাড়লি না আমার রুম না করে দিলি? তুই ইজি। আসলে আমি অনেক ভেবে দেখলাম যে আমি যদি আমার রুমমেটের সাথে যদি মিলে চলতে না পারি তাহলে তো আমার দামটাই থাকবে না মানুষের কাছে। থাকবে। লেকচার শুরু করছো না তুমি? আম্মু, তুমি আমাকে ডাকছো, কিছু বলবা? আমি না, বলবি তো তুই। এই জুতা কার? আমি কি জানি এই জুতা কার? তুমি আমার জিজ্ঞাসা করতেছো কেন? আশা, আমার রাগাইছ না কইলাম। সত্যি সত্যি ক বাড়িতে কে আইছিল? আম্মা, আমি আসলে এই জুতা সম্পর্কে কিছু জানি না। তুমি কিন্তু এখন আমার শুধু শুধু জেরা করতেছো। আমার সন্দেহ হলে তুমি শিউলিপুরে জিজ্ঞাসা করো। শিউলিপু, শিউলিপু। দাদারে আদা পড়ানো শিখাও তুমি? হ্যাঁ, শিউলি যে তোমার লাই দেয় আমি বুঝি না ভাবছো? আমি কালকেই বাড়িতে ঢুকে বুঝছিলাম কোনো একটা ঝামেলা আছে। ওই পোলাটাই ছিল না? কোন ছেলে? ওই যে যেটার লগে রাতের বেলা ফোনে কথা কইতে গিয়া ধরা খালি, ওই রাইস মিলের মালিকের পোলা। মা, ওর একটা নাম আছে, ওর নাম ফাহিম। ওরে বাবা, তুমি আমার নাম শিখাইতেছো? হ্যাঁ হ্যাঁ, আমার নাম শিখাও, আমার নাম শিখাও, তুমি নাম শিখাও তুমি আমার। তুমি আমাকে একটা বারের জন্য কেন বলনি তোমার আর সিয়াম ভাইয়ার মাঝে যে একটা সম্পর্ক আছে? কে বলেছে তোকে এই কথা? সিয়াম বলেছে না? সিয়ামের সাথে আমার এ ধরনের কোনো সম্পর্ক নাই। সিয়াম ভাইয়া আসলেই তোমাকে অনেক ভালোবাসে শিউলিবু। ওনার চোখে আমি তোমার জন্য যে ভালোবাসা দেখেছি, তোমাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তুমি জানো তার 10 ভাগের 1 ভাগও আমার জন্য নেই। সিনেমা করতে আসছিস নাকি এখানে? কথা বলা শেষ হলে বাড়ি যা। না শিউলিবু, শিউলিবু তুমি দেখো, বিয়েটা না কোনো ছেলে খেলা না। এমনও তো হতে পারে যে আমার আর সিয়াম ভাইয়ার বিয়ে হলো ঠিকই, কিন্তু সিয়াম ভাই আমাকে একটুও ভালোবাসছে না। আর এদিকে তুমি কেঁদে বুক ভাসাচ্ছ। কে বলেছে তোকে আমি কাঁদবো? তোকে আমি বলেছি আমি কাঁদবো? যা বাড়ি যা। যাবই তো, কিন্তু শিউলিবু আমিও তোমাদের মাঝে থাকতে চাই না। আরে ধুত্তারি, আফসানা কেন বুঝতে পারছিস না? সিম্পল কথা, সিয়ামের সাথে তো আমার যায় না কখনো। সিয়ামকে দেখ, ওর ফ্যামিলি দেখ, তুই আমাকে দেখ, আমার ফ্যামিলি দেখ, এখানেই তো মিল হয় না, হিসাবটাই তো মিলছে না। কিন্তু তোর সাথে যায়, তোর সাথে মিলে, তোর ফ্যামিলির সাথে মিলে। আমার আর সিয়ামের সম্পর্ক কখনোই সম্ভব না। এই দলিলটা একটু দেখা দেন। গতকালকে ভূমি অফিস থেকে করায় নিয়ে আসছি। বসছেন কি আপনি? হ্যাঁ, অনেক দূর আগে গেছেন দেখতেছি। না গায়ে কি আর উপায় আছে ভাই? হায় হায়, এটা কি করছে? এত উত্তেজিত হওয়ার কিছু নাই, যা দেখতেছেন সবই সত্যি। তাহলে আমার শিউলি, মালা ওদের কি হবে? আরে শিউলিরে তো আমি আপনার হাতে তুলে দেব, সেটা যেমনি সম্ভব। ও তো আপনার আমানত। আর মালা, ওর কথা কয়েন না, একটা ধান্না মরিস, কিছু কইলেই ছাত কইরা ওঠে।
ওরে নিয়ে আমার কোনো টেনশন নেই। পড়ালেখা করতেছে, কিছু একটা কইরা খাইতে পারবো। আমার শিউলিরে যদি বউ হিসেবে আমার হাতে তুলে দিতে পারেন তাইলে আমি কিছু বলবো না। তবে আপনার তো দেখতেছি অনেক সাহস। সাহস না থেকে কি আর উপায় আছে রে ভাই? শ্বশুর বাড়িতে তো আর ফেরন যাইব না, মায়েডারে নিয়ে এখানেই থাকুন। তবে এরকম কাজের মহিলার মতো না, মাথা উঁচু কইরা সসম্মানে থাকুন। সবার দৃষ্টি আকর্ষণ করছি, বরাবর মতো আমাদের সিনিয়র আপুরাই আমাদের নবীনবরণের অনুষ্ঠানের আয়োজন করছে। আর সেই অনুষ্ঠানের আর মাত্র বাকি আছে একদিন। যা যারা পারফর্ম করবে তাদের নাম নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। আর একটা কথা, অনুষ্ঠানের দিন ডাইনিং এ খুব মজার মজার খাবারের আয়োজন করা হবে। আচ্ছা শোনো, আমরা বড় আপুরা সিনিয়ররা তোমাদের যখন যা কিছু লাগছে সবই কিন্তু দিচ্ছি। এখন কাল নোটিশ বোর্ডে যাদের যাদের নাম তোমরা দেখতে পাবে সবাই রিহার্সাল করতে চলে আসবে। কোথায়? কমন রুমে। কি মিনা, তুমি কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম আমাদের জুনিয়রদের পারফরমেন্সের জন্য কতটুকু সময় দেওয়া হবে? কেন, তুমি কি উচ্চাঙ্গ সঙ্গীত গাইবে নাকি? বন্ধু, এখন তো তুমি আমাদের লিডার, তো তুমি একটু সিনিয়র আপুদের সাথে কথা বলে তো জিজ্ঞেস করো না আমাদের কতটুকু সময় ওইখানে পারফর্ম করার। সো সিনিয়ররা পারফর্ম করবে 1 ঘন্টা আর জুনিয়ররা পারফর্ম করবে 30 মিনিট। ঠিক আছে, তো তোমাদের র্যাম শোটা এখানে কত মিনিট হবে? হ্যাঁ, যে তো এটাও জানো না, র্যাম শো তো 10 মিনিটের কম হয়ই না। তার মানে আমাদের সবার জন্য টোটাল সময় হচ্ছে 20 মিনিট। এর মধ্যে স্টেজ ঠিক করা, উঠা নামা, এর মধ্যে চলে যাবে 5 মিনিট। হ্যাঁ, তা তো যাবেই। আমাদের পারফরমেন্সের মধ্যে নাচ, গান, আবৃত্তি এবং অভিনয় আছে। এই 15 মিনিটের মধ্যে কি সবাই পারফরমেন্স করতে পারবে? আচ্ছা ঠিক আছে, সবার স্বার্থে আমি আমার গানের যে পারফরমেন্স করার কথা ছিল সেটা কেটে দিলাম, তোমরা বাকিটা করে নিও, সমস্যা নেই। তারপর তো হবে না। রাহা, তোমার র্যাম শোটা বাদ দিলে হয় না? হোয়াট রাবিশ, কি বলে মে? হ্যাঁ, পাগল হয়ে গেছে। তুমি জানো আমি এই র্যাম শোর জন্য কত পরিশ্রম করছি। ইভেন আমার পাপা তো আসবে মানে র্যাম শো দেখতেই। একটা কাজ করো, দরকার হলে তোমাদের কিছু পারফর্ম বাদ দিয়ে দাও, বাদ দিতে হয়। আমরা চাই জুনিয়রদের একটা পারফরমেন্সের জন্য বাদ না যায়। তোরা চাস মানে? লিডার তো আমি যেটা লিস্ট করছি সেটাই হবে, সেভাবেই হবে। লিডার না হয়েও মালা তো নিজের পারফরমেন্সটা বাদ দিয়ে দিল, আর তুমি র্যাম শোটা বাদ দিতে পারবে না? তাহলে তো আমাদের লিডার মালা হয় ভালো ছিল, সবাই পারফর্ম তো করতে পারতো। তুই কিন্তু বেশি কথা বলতেছিস। আচ্ছা আচ্ছা, তোরা থাম। লিডার কে হবে এটা আগামীকাল প্রিন্সিপাল ম্যামের সাথে ডিসকাস করে আমি তোদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, সেটা জেনে নিয়ে, কিন্তু তখন পর্যন্ত রিহার্সাল বন্ধ থাকবে আর কমন রুমও বন্ধ থাকবে। কি রে, তুই এখানে কি করিস? আফসানা, আমি তো হেড স্যারের কাছে আসছিলাম, আব্বা পাঠাইছিল। ও কাকা কই? কাকা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তুমি তো আগের মতো আমাদের বাসায় আর আসোই না। আমি কোথাও যেতে পারি না রে, কারণ বাবা এখন বাসায় একা, মালাটা তো থাকে না এখন, বাবাকে রেখে কোথাও যাওয়া যায় না। এই মালা কেমন আছে বউ? ও খুব ভালো আছে, ও এখন শহরে পড়াশোনা করে, ওখানে হোস্টেলে থাকে। দোয়া করিস ওর জন্য, ঠিক আছে? অবশ্যই দোয়া করব, কিন্তু আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা। ভালো থাকিস, কাকারে সালাম দিস। ভালো থেকো, জলদি আসবা কিন্তু।
কিভাবে মানে কিভাবে করলি তোর এত বড় সারপ্রাইজ? হ্যাঁ, কখন করলি? সেটা যদি তোকে বলে দিতাম তাহলে কি আর সারপ্রাইজটা হতো? এখন নে কেকটা কাট। কি রে মা, তোকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? তোমার চোখে কিচ্ছু এড়ায় না, তাই না বাবা? কেন এড়াবে কেন? আমি তো ছেলে না, আর তুই তো আমার মা। ও ছেলের চোখে মায়ের সবকিছুই তো ধরা পড়ে, তাই না? বল কি হয়েছে? হ্যাঁ বলছি, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি সাহস করে মনের সব কথা শুনিয়ে দেব। বাহ, এই তো আমার মেয়ের মতো কথা। একদম ঠিক বলেছেন। কামর ভাই, আপনি এ সময় ফুপু তো বোধহয় বাইরের দিকে গেছে। অসুবিধা নেই, আমি আসলে একটা খবর দিতে আসছিলাম আর কি। কি খবর? না, ওই শিউলির ভাইবা ডেটটা একটু পিছিয়ে গেছে আর কি। এটা কি বলছেন? পিছিয়ে গেছে মানে কত পিছিয়ে গেছে? কবে হবে সেটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। 1 মাসও হতে পারে, আবার 3 মাস পরে, মানে 6 মাসও দেরি হতে পারে। আমার প্রতি যদি সবার আস্থা থাকে তাহলে ম্যাম একটা লটারি হয়ে যায়। ম্যাম, আমরা 8 জন থেকে 4 জনকে বাছাই করব লটারির মাধ্যমে। এই 4 জন 5 মিনিট করে টোটাল 20 মিনিট পারফর্ম করবে, আর বাকি যে 10 মিনিট থাকে সেই 10 মিনিট রাহাত আর র্যাম শো করলো। এই লটারিতে তো বাদ আমিও পড়তে পারি, সো যারা বাদ পড়বে তারা ব্যাক স্টেজে থাকবে, ওখানে খাবার দাবারের দায়িত্ব নেবে, সিনিয়র আপুদের সাথে থাকবে, অন্যান্য কাজ করবে, কোনো সমস্যা নেই। কি বলিস? আর মোট কথা আমরা সবাই সরাসরি এবং পরোক্ষভাবে পারফর্ম করতে পারবো। এই আইডিয়াটা তো আমার মাথায় আসেনি। ভেরি গুড আইডিয়া। থ্যাংক ইউ ম্যাম। কি হলো, সবাই চুপ করে কেন আছো? আমরা কি একটা দিন পারবো না সবাই মিলেমিশে কাজ করতে? কি এখন তোমরা সবাই আমার কথায় রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি। আমরা সবাই রাজি আছি। ম্যাম, এটা কোনো কথা হলো? মানে একটা লটারির মাধ্যমে ডিসাইড করা হবে কে পারফর্ম করবে কে করবে না? আমি বুঝলাম না, তোমার কাছে কোনো বেটার আইডিয়া আছে, অপশন আছে তো বলো। নো ম্যাম। তাহলে মালার ডিসিশনে আমরা স্টিক করছি। ফরিদা, তুমি গিয়ে একটা লটারি ব্যবস্থা করো। ওকে, থ্যাংক ইউ। আপডেট খুবই ভালো। একজন বিকেলের মধ্যে টাকা পাঠাইতে চাইছে। হ্যাঁ লোকে কথা কয়ে বুঝছি ভাই, একটা গাছ বলদ। মানে এরকম সুপার লেভেলের বলদ পৃথিবীতে আর হয় না, এডো ছাড়া। মধু, তোকে একটা সাপ কথা বলে দেই, ক্লায়েন্টকে কখনো বলদ বলবি না, ঠিক আছে? তাদের এই বলদামি আছে বলে কিন্তু তুই আর আমি তাদের থেকে এতগুলো টাকা ইনকাম করতে পারছিস, বুঝতে পারছিস? অতএব তাদেরকে বলদ বলবি না, তাদের বলবি এটা আমাদের আশীর্বাদ, ঠিক আছে? এইটা অবশ্য ঠিক করেছেন, এই কথাটা আপনার ভালো লাগছে ভাই। হ্যাঁ, একটা কথা